বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবার বাজারে চীনের কুনমিং শহরের সূচনার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কলকাতার স্বাস্থ্য পরিষেবা বিকল্প হিসেবে কুনমিংকে বিবেচনা করা হচ্ছে, বিশেষ করে যখন ভারত বাংলাদেশ সম্পর্কের অবস্থা খারাপ হয়েছে এবং ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়েছে। গত বছর আগস্টের পর থেকে ভারতীয় ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, যা কলকাতার হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আলোচনা অনুযায়ী কুনমিং এর হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের জন্য একটি বিকল্প হিসেবে দেখা হয়েছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে কলকাতায় স্থানীয় প্রতিকূলতা এবং ভাষা, খাদ্যাভ্যাস ও সংস্কৃতির সাদৃশ্যের কারণে বাংলাদেশিদের জন্য কলকাতা এখনও এক সহজ ও সুবিধাজনক গন্তব্য। যদিও কুনমিং এর চিকিৎসা পরিষেবা নেওয়ার ব্যাপারে চিন্তার বিষয় রয়েছে, যেমন ঢাকা থেকে কলকাতায় পৌঁছানো সহজ, কিন্তু কুনমিং এ পৌঁছানোর ক্ষেত্রে নানা দুশ্চিন্তা রয়েছে, যেমন দীর্ঘ বিমান যাত্রা ও সরাসরি উড়ানের অভাব। চিকিৎসকরা মনে করছেন বাংলাদেশিরা চিকিৎসার জন্য যেভাবে কলকাতায় অভ্যস্ত, সেভাবে কুনমিং এ গিয়ে চিকিৎসা নেওয়া তাদের জন্য কার্যকর হবে না। অতএব যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন বিকল্পের সন্ধান দেওয়া হচ্ছে, কলকাতার হাসপাতালের জন্য বিষয়টি এখনই উদ্বেগের কারণ নয়। বিশেষজ্ঞদের মতামত হচ্ছে, যেহেতু পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল, তাই কলকাতার হাসপাতালগুলো তাদের রোগী বাজারে ফিরে পাবে যখন বাংলাদেশের স্বাভাবিক অবস্থার পুনরাবৃত্তি হবে।